হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি রেডি হয়ে গেছি বিশেষ একটা অনুষ্ঠানের জন্য। তো অনুষ্ঠানটি হলো আজকে মারঘেরাটা যাচ্ছি। তো সাথে আমার মামি আর ভাই আর বোন, মামার তো ভাই বোন ওরাও আছে। মামি যাবে ডুমডুমা, আমি যাব মারঘেরাটা। তো মারঘেরাটাতে আজকে বিশেষ অনুষ্ঠানটি হলো বাসন্তী পুজোর একটা অনুষ্ঠান ওখানে হচ্ছে, বাসন্তী পুজো হচ্ছে। তো বাসন্তী পূজার জন্য ওখানে একটা অনুষ্ঠান রাখা হয়েছে, এটা হলো ডান্ডিয়া কম্পিটিশন। তো ডান্ডিয়া কম্পিটিশনের জন্য অ্যাজ এ আমাকে বিচারক হিসাবে অ্যাজ এ জাজ করার জন্য আমাকে ওখানে ডাকা হয়েছে জাজমেন্টের জন্য। তো আমি যাচ্ছি। তো আমি বাসে উঠে পড়লাম। তো মামিও আমার পিছনেই আছে, ম্যাজিকে আছে। তো আমরা একই সাথে আগে পিছে যাচ্ছি আর ফোনে কথা বলে যাচ্ছি। তো মামি বলছে তোমাকে আমি আগে বাস যাচ্ছে, তোমাকে আমি দেখছি। তো এরকম করতে করতে আমরা রাস্তাটা পার করলাম। তারপরে মামি চলে গেল ডুমডুমা রোডে, আমি চলে আসলাম আমার যে মাকুনি ক্রস করে গেট মারঘেটা লাইনে। তো আমরা দুটা গাড়ি আলাদা হয়ে গেছে। তো আমি একা করি বাসে যাচ্ছি, জানলার সামনে বসেছি, প্রচুর হাওয়া। আরেকটা বড় সমস্যা হয়ে গেল। ডিগবয়ে এসে বাসটা খারাপ হয়ে গেছে। বাসটি খারাপ হয়ে গেল পেট্রোল পাম্পে এসে। তারপরে ওই বাসের হ্যান্ডিম্যান ড্রাইভাররা আমাদেরকে অন্য একটা বাসে উঠিয়ে দিল। তো এটা আমরা এখন আমি আর আমার সাথে যারা প্যাসেঞ্জার ছিল আমরা অন্য একটা বাসে উঠে পড়লাম। তো একটা বাস থেকে আরেকটা বাস চেঞ্জ করলাম, আরও লেট হয়ে যাচ্ছে। তারপরে আমি পৌঁছে গেলাম মারঘেরাটা। এই যে অনুরাজ আর অনুরাজের সাথে একটি ভাই আছে, ভাইটাও চলে আসছে আমাকে পিক আপ করতে। তো আমি এখন ওদের সাথে যাচ্ছি ওদের পাড়াতে, যেখানে পুজো হচ্ছে, যেখানে ডান্ডিয়া কম্পিটিশন হচ্ছে। তো ওইখানে আমি যাচ্ছি। তো আমি ডাইরেক্ট এসে চলে গেছিলাম অনুরাজের বাড়িতে। তো ওখানে আমি ফ্রেশ হয়ে তারপরে কিছুক্ষণ পর অনুরাজ আমাকে আবার নিয়ে আসলো মণ্ডপে। তো আস্তে আস্তে সব পার্টিসিপেটরা চলে এসেছে। তো এখন আমি চলে আসলাম মণ্ডপে, আর আমার সাথে জাজমেন্ট করবে উনি, যে স্যার ভাস্কর রাও স্যার। তো আমি আর স্যার এখন বসলাম। তো প্রোগ্রাম শুরু হতে আর কিছুক্ষণ দেরি আছে। গন্ধের স্বতঃস্ফূর্ত ফোয়ারা, তাই তো আজ সবার মন আনন্দে মাতোয়ার। বসন্তের বনে যেমন চলে অলির মৌতার, লেখায় নেশায় মগ্ন সবাই ব্যস্ত লেখনীতে আজ। আচ্ছা আন্টি, বলো। গতকাল আমাদের মঞ্চে কি হয়েছিল? গতকাল কি ছিল আপনাদের সবাইকে জানিয়ে রাখি। নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিন ছিল। কি ছিল বাবু শোনা? নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের বহুভাষিক মুখপাত্র বসন্ত সংলাপের তৃতীয় সংখ্যার শুভ উন্মোচন ঘটেছে এই মঞ্চে। একদম তাই। বহু গুণীজনদের সান্নিধ্যে, বহু সাহিত্যিক, বহু মানুষের সান্নিধ্যে কালকে আমাদের বসন্ত সংলাপের দ্বিতীয় সংখ্যার উন্মোচন হয়েছে। নৃত্যশিল্পী দিব্যাঙ্কা বৈশ্য ম্যাম, উনার একাডেমির নাম হচ্ছে নৃত্যেশ্বরী নৃত্যালয়। তাই ম্যামকে আমি অনুরোধ করব উনি যাতে একটু মঞ্চে উঠে আসেন। স্যারকে সম্মান জানানোর জন্য আমি মৌসুমী দে ম্যামকে অনুরোধ জানাচ্ছি একটু এগিয়ে আসার জন্য। মানপত্র একখানা উত্তরীয়, আর একখানা আমাদের বসন্ত সংলাপ ম্যাগাজিন। আজকে এখানে এসে আমি খুব আনন্দিত। থ্যাংকস টু অনুরাজ দত্ত এবং কমিটি মেম্বার সবাইকে। সর্বপ্রথম বলতে চাই শুভ বাসন্তী পুজো শুভেচ্ছা সবাইকে রইল। বাস এটুকুই বলতে গেলাম। আর যারা এখানে কম্পিটিশনে পার্টিসিপেট
আশা করি সবাই খুব ভালোভাবে করো। ধন্যবাদ। বন্ধুদের একটু অনুরোধ করবো তোমরা একটু পিছনে চলে যাও, কারণ আমাদের এমসি মেম্বার্সরা অনেক কয়েকজন, বেশ কয়েকজন আছে। আমাদের এমসিএ চলো না, আমি আর পারছি না। দেখি তাহলে এরা কি করতে চাইছে। আচ্ছা, আমাদেরকে ফেলিসিটেট করার পরে, সম্মান জানানোর পরে ওপেনিং ডান্স একটা হলো। অনেকজন মিলে এখানে বউ মেয়েরা অনেক সবাই মিলে খুব সুন্দর একটা ডান্ডিয়া নৃত্য পরিবেশন করেছে, আর খুব ভালো লাগলো। ওপেনিং ডান্সের পরে পুজোর, বাসন্তী পুজোর মা দুর্গার আরতির সময় হয়ে গেছে, তার জন্য প্রোগ্রাম কম্পিটিশনটা আরম্ভ হতে কিছুক্ষণ আর একটু দেরি, তো আমরা চলে আসছি মায়ের মণ্ডপের ভিতরে আরতি দেখতে। তারপর শুরু হয়ে গেল ডান্ডিয়া কম্পিটিশন। প্রথম আসলো ছোট ছোট বাচ্চারা এ গ্রুপে। প্রত্যেকটা গ্রুপের এক একটা ছোট ছোট করে আমি ভিডিও ক্লিপসগুলি দিচ্ছি, আর প্রত্যেকটা ভিডিও ক্লিপসগুলোর সাউন্ডগুলো আমি পুরোটাই মিউট করে দিয়েছি কপিরাইটের কারণে, তো বেশি লম্বা করিনি। সকলকে কৃষ্ণ সাজিয়েছিল আর সকলকে রাধা সাজিয়েছিল, আর এইরকম দুটো ডান্ডিয়া হাতে নিয়ে, ডান্ডা লাঠি দুটো হাতে নিয়ে তারা ডান্ডিয়া নৃত্য করেছিল। তখন থেকেই কিন্তু এই ডান্ডিয়া নৃত্য প্রচলন হয়েছে। বাহ বাহ, খুব সুন্দর। আমরা খুব ছোট্ট একটা ইনফরমেশন পেলাম। আপনারা জানতে পারলেন সকলে? আচ্ছা, ধন্যবাদ খুদে শিল্পীদের। পরবর্তীতে আমরা কাকে ডেকে নিচ্ছি? পরবর্তীতে রয়েছে কৃষি। এখন একটি একটি করে প্রত্যেকটা গ্রুপ শুরু হয়ে গেছে, একটির পর একটি গ্রুপ চলে আসছে নিজেদের অভিজ্ঞতাকে প্রকাশ করার জন্য। সুন্দর, আর খুব ছোট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চারা ডান্ডিয়া পারফরমেন্স করছে, খুব ভালো লাগছে দেখে। সুন্দর সুন্দর কালারফুল ড্রেস, ডান্ডিয়া খুবই সুন্দর। তো আমার সব মিউজিকগুলো মিউট করতে লাগলো, এটাই আর কি। এখানে দুজন নাচের শিক্ষক, ডান্স টিচার, দুজনই খুব সুন্দর নিজের একটা গ্রুপ নিয়ে সুন্দর একটা নৃত্য প্রদর্শন করলো। খুব সুন্দর ডান্স করেছে দুজন। তারপর গ্রুপ শুরু হয়ে গেল গ্রুপ এ। তো গ্রুপ এ প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেছে। এখন গ্রুপ এর ক্যান্ডিডেটরা পারফরমেন্স করছে, আর অনেকটা ভিডিও আছে, সব ভিডিও এতটা দেওয়া অসম্ভব। ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, আর মিউট করে করে সবটা দেওয়া হচ্ছে, তো এত একটা ভালো লাগবে না। তো এখন এটা আরেকটা গ্রুপ চলে আসছে, গ্রুপ এ। গ্রুপ এর কিন্তু সবগুলো অনেকটা সুন্দর হয়েছে, বাচ্চাদেরগুলো অনেক সুন্দর হয়েছে, প্লাস বড়দের গ্রুপটা অনেকটা ভালো হয়েছে। সবাই ড্রেস, সবার কম্বিনেশন, কোরিওগ্রাফি সবটাই অনেকটাই ভালো হয়েছে।
তারপর এখানে ওরা তিনজন মিলা আরও তিনটে স্টুডেন্ট, ঠিক ওদের পরিচয়গুলো আমি ভালো করে জানি না, ওরা খুব সুন্দর করে তিনজন একটা গ্রুপ ডান্স করলো, এটাও খুব ভালো লেগেছে। আর দেখো সবচেয়েতে একটু ছোট পুচকি, একটা ছোট্ট মেয়ে সুন্দর করে ডান্ডিয়া করছে, আমার দেখে খুব ভালো লাগলো। ও কিন্তু কম্পিটিশনে জয়েন করেনি, ও বাস আর সুন্দর একটা ডান্স ও নিজেই করছে, তো এটা দেখেও খুব ভালো লাগলো, এত ছোট বাচ্চা। লাস্ট এই গ্রুপটা খুব ভালো, খুব এনার্জেটিক ছিল গ্রুপটা, আর খুব ভালোই লাগছে ওদের ডান্সের এত এনার্জি দেখে আমার খুবই ভালো লাগলো। বেসিক্যালি সবাই খুব ভালো করেছে, গ্রুপ এ গ্রুপ বি সবাই নিজের 100% দেওয়ার খুব চেষ্টা করেছে, সবাইটা অনেকটাই ভালো হয়েছে আর বেশি এনজয় করেছে ওদের এই লাস্ট এই গ্রুপটা, এটা আমাদের অনেকটাই ভালো লাগলো। প্যারেন্টস, আমার এখানে এসে একজন নতুন মানুষের সাথে দেখা হয়েছে, উনি হলেন আমার মামির বোন। তো মামির বোনের সাথে মারঘাটাতে দেখা হয়েছে, মমিতা ওর নাম, তো এই পাড়াতেই থাকে, তো ওর সাথে দেখা হলো। তারপরে এই যে আমাদের গুনগুনের সাথেও দেখা হয়েছে, গুনগুনের মারঘাটাই থাকে, মারঘাটা দুজনের সাথে আমার দেখা হলো। আর এখানে বাচ্চাটা দেখো কি ফুর্তি করে ডান্স করছে। কম্পিটিশন শেষ হয়ে গেছে কিন্তু প্রোগ্রাম এখনও শেষ হয়নি। তো এখানে মিলে সব কমিটি মেম্বার্সরা মিলে অনেক দারুণ ফুর্তি আনন্দ করছে, তো আমরাও একটু দেখেই যাচ্ছি। তো ভালোই লাগে এরকম প্রোগ্রাম পাড়াতে, খুবই ভালো লেগেছে। সর্বপ্রথম তো আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। আমরা সকল উইনার্সদের মঞ্চে দেখে নেব, কিন্তু তাদের এবার চলে যাচ্ছি গ্রুপ বি। Thank you so much নবরোদয় কালচারাল অ্যাসোসিয়েশন অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু অনুরাজ। আর এখানে সবাইকে আমাকে এখানে বিচারক হিসাবে আমন্ত্রিত জানানোর জন্য, এখানে এসে আমি অনেক আনন্দ পেয়েছি, অনেক খুশি আমি। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো এখানে আমার ব্লগটা শেষ করছি আজকে। তো এখন আমি তিনসুকিয়া যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। এগেন থ্যাঙ্কস টু অনুরাজ, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। বাই বাই, টাটা। আর বেশি কিছু বললাম না, নেক্সট আমি অন্য একটা ব্লগ নিয়ে আমি চলে আসছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। ভালো হইতেছে না।